আসসালামাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা মার্কেটে যেরকম শুরুতে দেখতে পেলাম একটা পজিটিভনেস, পরবর্তীতে মার্কেট নেগেটিভে চলে যায় এবং মার্কেট এর মধ্যে কয়েকবার চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য, বাট আলটিমেটলি মার্কেট নিচে চলে যায় এবং যে জায়গায় সাপোর্ট নেয় সেটা হচ্ছে 5622 পয়েন্টে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্যান্স হিসাবে একটা 6035 পয়েন্টকে 5635-36 পয়েন্টের দিকে একটা রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট ডেইলি চার্টে আজকে ক্রিয়েট করছে। সো মার্কেট আমার যেটা প্রিডিকশন হচ্ছে, মার্কেট যদি 5600 পয়েন্টকে ব্রেক করে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 5400 পয়েন্টের আশেপাশে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি আপনাদেরকে বিগত দিনগুলো বলছিলাম যে ইসলামী যেই কোম্পানিগুলো আছে, যেমন ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, এরা কিন্তু ওভার প্রাইসড একটা সিচুয়েশনে চলে যায় এবং সব কিছুর শুরু থাকলে তার শেষও কিন্তু একটা আছে। সো সো আজকে দেখা গেছে যে ইসলামী যেই সমস্ত স্টক ছিল তাদের কিন্তু বেশিরভাগই পতন হয় এবং ইসলামী ব্যাংক আমরা আজকে দেখতে পাই যে প্রায় 4.5% মতো, প্রায় 4%-এর মতো আজকে এই পর্যন্ত নেগেটিভ দেখাচ্ছে। বাট যেই পরিমাণ নেগেটিভ হওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু এখনও নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি না, তবে বোঝা যাচ্ছে যে বড় একটা পার্টি সেল করতেছে আর একটা পার্টি কিনতেছে, অর্থাৎ এই জায়গার মধ্যে সেলিং প্রেশারটা যদিও বেশি, তবুও এই জায়গায় একটা বায়ার গ্রুপ কিন্তু ক্রিয়েট হচ্ছে। সো আপাতত ইসলামী ব্যাংক আমাদের একটা পর্যবেক্ষণে থাকবে। এখানে নতুন করে ফান্ড এই মুহূর্তে ইনজেক্ট করতে না করাটাই উত্তম এবং আমার কিছু প্রফিট হলে সেটা প্রফিটটা কিছু টেকিং করে দেওয়া উত্তম। এবং সেই রকম অন্যান্য ইসলামী ব্যাংক যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক বা গ্লোবাল ইসলাম ব্যাংক, এগুলোতে কিন্তু আমরা কিছু প্রফিট টেকিং করছি, বিকজ আমার কাছে মনে হয়েছে যেটা যে মার্কেটে অন্যান্য শেয়ারগুলো যথেষ্ট পরিমাণ সস্তা এবং আমাদেরকে যদি জিততে হয় তাহলে কিনতে গিয়ে জিততে হবে। যেমন এই যে সালভো কেমিক্যালের কথা বলি, যদি সালভো কেমিক্যালের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় একটা হিউজ একটা মোটামুটি একটা ভালো রকমের একটা গ্রোথ আছে, ঠিক আছে। তার প্রজেক্টেড ইপিএস হচ্ছে 2.63 টাকা। সো আশা করা যায় যে সালভো কেমিক্যাল 10% ডিভিডেন্ড দিবে এবং এ ক্যাটাগরিতে চলে আসবে এবং সেটা শুধু সময়ের অপেক্ষা, এবং সময় যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা ভালো একটা মুভ দেখতে পারবো। সো এখন আপাতত আমি এত বড় স্বপ্ন দেখতেছি না। এখন যে প্রাইসে কেনা হয়েছে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে নিয়ার অ্যাবাউট এই জায়গায় যে রেজিস্ট্যান্স 32 টাকার আশেপাশে কিছু ছেড়ে দেবো, দেন সর্বোচ্চ যদি যায় 36 টাকা পর্যন্ত, কারণ আমরা যেহেতু অনেক বাইরে অনেক নিচে কেনা হয়েছে। সো মনে হয় আপাতত এইটুকু টার্গেট রাখাটাই বেস্ট হবে। পরবর্তীতে এই জায়গা থেকে নিচে আসলে আবার আমরা দরকার হলে আমরা আবার বাই করব, ঠিক আছে। আমরা চেষ্টা করি সবসময় যে ভালো একটা কোম্পানির সাথে থাকার জন্য, যেটা এ অথবা বি ক্যাটাগরি হবে। জেড ক্যাটাগরি অবশ্যই চেষ্টা করবো যে যতটুকু সম্ভব এড়িয়ে চলার জন্য, কারণ এটা 4 দিন না হলে বিক্রি করা যায় না, তার পরবর্তীতে আবার এটাকে ফান্ড রিলিজ করতে সমস্যা হয়। সো জেড ক্যাটাগরি থেকে চেষ্টা করবো যে একটু দূরে থাকার জন্য, যেগুলা এ এবং বি ক্যাটাগরির মধ্যে যেগুলার ইপিএসের মধ্যে গ্রোথ আছে। যেমন আপনারা আজকে দেখতে পারবেন যে মালিকের যদি দেখেন, মালিকের কিন্তু মোটামুটি তার একটা
পারফেক্ট প্রাইসে চলে আসছে, অর্থাৎ 28 টাকা তার জন্য আমি মনে করি একটা পারফেক্ট প্রাইস টু এন্ট্রি, হ্যাঁ এন্ট্রি নেওয়ার জন্য একটা পারফেক্ট প্রাইস মালিকের মধ্যে আপনারা দেখতে পারেন। আশা করা যায় যে সে সামনে একটা ভালো একটা ডিভিডেন্ড ঘোষণা করবে, যেহেতু অনেক প্রফিট জেনারেট করতেছে লাস্ট 3টা কোয়ার্টারে। সো আগামীতেও সে ভালো প্রফিট জেনারেট করতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।